দিক থেকে যাওয়া রিস্ক। দেখেন অবস্থা দেখেন, এই কালভার্ট ছিল, কালভার্টের পানি আটকায়নি, যে পানিটা অবস্থা খুবই খারাপ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বাসা কোথায়? এখানে দিগড়ি, মানে দিগড়ি পাড়া। দর্শক আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, মূলত রাস্তাটা হচ্ছে মাসিলা থেকে দিঘড়ি গ্রামে রাস্তা। খুবই সরু এবং চিকন রাস্তা। এই পাশে একটা গ্রাম আছে, এখান থেকে এই মাঠের পানি যে স্রোত আসে, এই স্রোতটা নেমে এই রাস্তাটা পুরোই যাতায়াত অবস্থা দুর্বিষহ হয়ে পড়েছে। তার বাস্তব প্রমাণ এটা। এখান থেকে সাইকেল কিংবা কোনো ভ্যান ট্যানে যাওয়াও খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ পুরো রাস্তাটাই ভেঙে নিচে চলে গিয়েছে। ল্যাপটপ না কম্পিউটার? কম্পিউটার। এখন ওইটা দেওয়া হয়েছিল। এখন ওই আমি যেটা শুনছি আর কি, সুপার মনে করেন যে আপনার সুপারে কম্পিউটার নাকি বেঁচে খাইছে, এখন যেটা শুনছি। এখন ওই থাই ওই আমাদের বড়রা যারা বাপ চাচারা যারা, যে ভাই বড় ভাই কয় টাকা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বাসা কোথায়? এখানে দিগড়ি, মানে দিগড়ি পাড়া। ও গ্রামে। আপনাদের এই যাতায়াত করতে তো খুবই অসুবিধা। মানে বিশাল অসুবিধা। এই রাস্তা কতদিন এভাবে ভেঙে পড়ে আছে? আপনার মাস তিনিক হতে যাচ্ছে। মাস তিনিক হতে যাচ্ছে, আরো সামনে আছে। মানে এই রাস্তার অনেক জায়গায় এইভাবে ভাঙা আছে। তো এই রাস্তা নিয়ে আপনারা কোনো মেম্বার কিংবা চেয়ারম্যান উপজেলায় অভিযোগ করেননি? না, কোনো কিছু করা হয়নি। এখন মেম্বারদের সাথে বললেও ওরা কি বলবে বলেন, ওই বলছে যে হবে আস্তে আস্তে। তা এখন বিশেষ করে এখানে সাময়িকভাবে প্রাথমিকভাবে যাতায়াত করার ব্যবস্থা, কোনো লাইন? এখন আপনার মনে করেন আমরা ওই রোডে করি, এই যে এই রোডে তো আসা পড়ে খুব কম। মনে করেন যে যদি বেশি প্রয়োজন ভ্যান ট্যান ইজি বাইক টিজি বাইক যদি যায় তাহলে ওই রোডে যাওয়া। আচ্ছা আচ্ছা। তা যাই হোক, জি, মানে এই তো আপনার আসা যাবে না, কিন্তু এটা তো যেমন তখন আরো সামনে আরো ভাঙা আছে। মানে এই রাস্তাটা খুবই খারাপ হওয়াতে বিকল্প রাস্তা আপনাদের ব্যবহার করতে হচ্ছে, অনেক দূর ঘুরে যেতে হয়, তাই তো? আর এই রাস্তাটা সোজা দিগড়িপাড়া গ্রামের মধ্যে, আর ওই পাশে কোন গ্রাম ঘুরে যেতে হয় আপনাদের? মাসিলা গ্রাম। মাসিলা গ্রাম ঘুরে যেতে হয়, অর্থাৎ প্রায় কয় কিলো হবে পথ? 1-2 কিলো ডিফারেন্স। যেখানে হাফ কিলো পথ সেখানে আপনাদের 2 কিলো পথ ঘুরে যেতে হয়। জি। ওকে। 30 ওই দিক থেকে যাওয়া রিস্ক। দেখেন অবস্থা দেখেন, এই কালভার্ট ছিল, কালভার্টের পানি আটকায়নি, যে পানিটা ভেঙে গেছে। খুব সমস্যা, এই রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ। এই দিঘড়িপাড়া যাওয়ার রাস্তাটার জন্য বিশেষভাবে উপজেলা কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে যে এটা অবশ্যই তারা একটু দেখবে। শুধু এই রাস্তার এই এক জায়গায় না, বেশ কয়েকটা জায়গায় ভাঙন দেখা দিয়েছে, যার ফলে এই দিঘড়িপাড়া গ্রামের জনসাধারণ
খুব ভোগান্তির মধ্যে বসবাস করছে এবং যাতায়াত করছে।